পৃথিবী আমার আসল ঠিকানা না, মরণ একদিন মুছে দেবে সকল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছেন? না ভাতিজা, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে আঙ্কেল? তেমন কিছু না, ভাবছি বয়স তো আর কম হয়নি, আর বাঁচবো বা কয়দিন। জীবনে যে পাপ করেছি না জানি মরলে কি হয়। তা ঠিক চাচা, আমাদের সবাইকেই তো মরতে হবে। তবে আশার কথা হলো, আমরা যদি কিছু আমল করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের সব পাপ মাফ করে দিবেন। ভাতিজা, পাপ হতে মুক্তি সহজ কোনো আমল তোমার কি জানা আছে? হ্যাঁ চাচা, এ ব্যাপারে একটি হাদিস আছে, চলুন চাচা আমরা শুনে আসি। চলো এখনই শুনে নেই। যে আমল করলে গুনাহসমূহ সমুদ্রের ফেনার মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়, তা নিয়ে বিস্তারিত শোনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৩ বার পড়বে, এভাবে ৯৯ বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই, তিনি একক ও তার কোনো অংশীদার নেই, সার্বভৌম ক্ষমতার অধিকারী, একমাত্র তিনি সব প্রশংসা তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই আমল করলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হবে। মুসলিম শরীফের হাদিস। যাক ভাতিজা, হাদিসটি শুনে মনটা হালকা হলো। জাযাকাল্লাহ, আল্লাহ তোমার কল্যাণ করুন। ওকে চাচা, আসুন আজ থেকে সবাই নিয়মিত আমল করি। মরণ একদিন মুছে দেবে সকল।